হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আগামীকাল 15ই আগস্ট। গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের মাধ্যমে এটাকে একটা শোক দিবস হিসেবে পালন করে আসছে। তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে এটা সরকারি ছুটি থাকবে না। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত দ্বিমত দিচ্ছেন। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, উনি ঠিক করেছেন না ভুল করেছেন আপনারাই বুঝবেন। সেটা হচ্ছে যে যদি উনি রায় দিতেন যে এটা শোক দিবস হিসেবে পালন করবে, তাহলে অবশ্যই ছাত্র ছাত্র সমাজ, বিএনপি, জামাত, এই ধরনের আরও যত দল আছে সবাই আওয়ামী লীগের একটা ট্যাগ বা দালাল এই ধরনের ট্যাগ লাগিয়ে দিত। আর এখন পালন না করাতে আওয়ামী লীগের যে সাপোর্টাররা আছে তারা তাকে মানে ঠিক করে নাই, এটা সেটা বলে নানা ধরনের মন্তব্য করছে। এখন দেখুন ব্যাপারটা কীরকম হয়ে দাঁড়ায়। একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি এসে একটা প্রতীত সরকারের পক্ষমূলক একটা কাজ করে ফেলে, তাহলে কতটা বিভ্রান্তি সৃষ্টি হবে সারা দেশে, সেটা চিন্তা করে আসলে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনের প্রেক্ষাপট চিন্তা করে এই শোক দিবসটা বাতিল করেছেন, অর্থাৎ সাধারণ ছুটিটা বাতিল করেছেন। তো সেই হিসাবে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছেন। কারণ এখানে এটা যদি পালন করা হতো তাহলে আরেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতো। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানান।